আল্লাহ নবী শিশুবেলায় যখন দোলনাতে দুলতেন, আল্লাহ নবী তখনও আমাদের জন্য কেঁদেছেন। হযরত দুলমা হালিমা হুজুরের ঘরে গিয়ে রাসূল আমাদের জন্য কেঁদেছেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সারা জীবন রাসূল আমাদের জন্য কেঁদেছে। ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি, তখনই নবী কেঁদেছে, আমাদের জন্য কেঁদেছে। এ যুবকেরা, আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে নবী আমার পেটে 3টে পাথর পর্যন্ত পেঁধেছে, তথাপিও খাবার জন্য কেঁদে দোয়া চাননি। নবী আমার যখনই কেঁদেছে, আমার আপনার জন্য নাজাতে দোয়া চেয়ে কেঁদেছে। এ যুবকেরা, আজ রওজা মুবারকে আল্লাহ নবী আমার আপনার জন্য কাঁদতেছে। কিয়ামত যেদিন হবে, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেবে, ইসরাফিল আলাইহিস সালামকে পাঠিয়ে দেবে। কোন রিয়াতের মধ্যে আছে মিকাইল আলাইহিস সালামকে পাঠাবে। যান আগে আমার হাবিবকে তুলে নিয়ে আসে, আমি আল্লাহ আমার হাবিবের মাথাশের মোবারকে শাফাতে তাজ পরিয়ে দেব। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীকে জিবরাইল সাল্লাম উঠাতে আসবে। এই জমিন সেই জমিন থাকবে না, কেননা কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানা হয়ে যাবে। তাই আমার রাসূলুল্লাহ কোথায় রয়েছে জিবরাইল সাল্লাম খুঁজে পাবে না। এই জমিন থেকে আওয়াজ দিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব কোথায় রয়েছে, আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক বলতে লাগবে, জিবরাইল রে, দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে কান্নার আওয়াজ আসছে ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কাঁদছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ।